আমাদের এতদিন পর্যন্ত নিয়োগ আটকে রাখা হয়েছে, আমাদেরকে এখন এই ছোট বাচ্চা নিয়ে পথে নামতে। আমরা মাস্টার হতে চাই, মাস্টার দা নয়। যদি সরাসরি এইভাবে প্রোটেস্টের মাধ্যমে যদি তার ন্যায্য অধিকার না পাই, তাহলে আমরা বিকল্প পথ তার প্রতিক্রিয়া আমরা কিন্তু ভোট বাক্সে দেখিয়ে দেবো। আমাদেরকে উনি ললিপপ দেখাচ্ছেন। মাদ্রাসা শিক্ষা, বিশেষ করে পশ্চিমবঙ্গ অ্যারাবিক ফেডারেশনের পক্ষ থেকে আজকে এই বিক্ষোভ কর্মসূচি। এখানে নবান্নের 14 তলাকে হুঙ্কার দিচ্ছেন এই সংখ্যালঘু যুবকরা। আপনাদের তারা বারবার দাবি করছেন যাদের দৌলতে এই নবান্নে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের প্রতি বঞ্চনা, এই বঞ্চনার প্রশ্ন তুলতে শুরু করছেন এবার এই মাদ্রাসা এই টুপিওয়ালা আমাদের ভাইরা। নিশ্চয় আপনারা জানেন যে যারা যোগ্য প্রার্থী তারা দাবি করছেন, কিন্তু তাদের কোনো রেজাল্ট পাবলিশ হচ্ছে না। ফলে আজকে তারা কিন্তু কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে তারা এখান থেকেই বেরিয়েছেন। এবং তাদের যে দাবি আপনাদের একবার জানিয়ে রাখি, অল বেঙ্গল অ্যারাবিক ফেডারেশনের পক্ষ থেকে SLST 2023-এর প্রাইমারি ও আপার প্রাইমারি স্তরের আরবি ও থিওলজির আইনগত সমস্যা সমাধান অর্থাৎ এই যে একটা বিষয়, এই বিষয়টা আরবি ও থিওলজিতে নিয়োগ সংক্রান্ত একটা সমস্যা, অর্থাৎ তাদের কোনো রেজাল্ট পাবলিশ হচ্ছে না, ফলেই তারা কিন্তু আজকে রাজপথে। পাশাপাশি তারা যে হুঙ্কার দিচ্ছেন নবান্নের 14 তলা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেটাও কিন্তু আপনাদের শোনাবো আমরা। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আমাদের দাবি যে মাদ্রাসা যে ছেলেমেয়েরা পড়ে হিন্দু মুসলিম নির্বিশেষে, আজকের যে মাদ্রাসা শিক্ষক না থাকার কারণে মাদ্রাসার ছেলেমেয়েরা দিনের পর দিন মাদ্রাসা ত্যাগ করছে। আজ সংখ্যালঘু ছেলেমেয়েদের 70% তারা মাদ্রাসায় পড়াশুনো করে। আজ এই সুপরিকল্পিতভাবে মাদ্রাসা নিয়োগ আটকে রেখে মাদ্রাসায় নিয়োগ করা হচ্ছে না, যার ফলে সংখ্যালঘু ছেলেমেয়েরা দিনের পর দিন শিক্ষা থেকে ডিপ্রাইভ হচ্ছে, যার ফলে তারা আজকের ক্রিমিনাল হয়ে যাচ্ছে, বোম বাজছে, আজকের তারা সন্ত্রাস হচ্ছে, কারণ তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে না। এই শিক্ষার জন্য আজকের আমরা শিক্ষক নিয়োগ যাতে হয় তার জন্য আমরা পথে নেমেছি। আগামীকাল আমাদের 28 তারিখে হিয়ারিং আছে। এই হিয়ারিংকে যে কোনোভাবেই নিষ্পত্তি করতে হবে এবং দ্রুততার সাথে আগামী বিধানসভার ইলেকশনের আগে নিয়োগ দিতে হবে, এটাই আমাদের মূল দাবি। যদি তেমন কোনো সুরাহা না বেরিয়ে আসে নবান্ন থেকে, তাহলে কি করবেন? আমরা মুসলিম সমাজের কাছে দাবি করব, আজকে যে শিক্ষার কথা আমাদের ধর্মে বলা আছে, তারা যারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছে তারা এই বিষয়টা বিচার করবে এবং আমাদের তরফ থেকে আমরা বৃহত্তর আন্দোলন করব। আমার নাম এসআই। দিদি দেখছি ছোট্ট বাচ্চাদের নিয়ে আসছেন। আমাদের এতদিন পর্যন্ত নিয়োগ আটকে রাখা হয়েছে, আমাদেরকে এখন এই ছোট বাচ্চা নিয়ে পথে নামতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের আমাদের আর কি হতে পারে? এর থেকে আমাদের কাছে আর দুর্ভাগ্যের কিছুই নেই। আমার নাম রুকাইয়া খাতুন। আমরা কি বলবো, আমাদের এখন নিয়োগ চাই। আপার প্রাইমারি 2023 এখন পর্যন্ত নিয়োগ নাই, 9, 10, 11, 12 নিয়োগ হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা নিয়োগ চাই। তাই আমাদের বাচ্চা নিয়ে রাস্তায় আসতে বাধ্য করেছে সরকার। আজকে আমরা এই রাজপথে নেমেছি। মাদ্রাসা 7 SLST 2023 সালে পরীক্ষা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কমিশনের অপদার্থতার কারণে এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশ করেনি। এই অপদার্থ কমিশনের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, মাদ্রাসা মন্ত্রীর বিরুদ্ধে আজকের আমাদের এই আন্দোলন। কারণ আমাদের মাদ্রাসার মন্ত্রী হলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আজকে আমাদের মন্ত্রী, তারপরেও আজকে মাদ্রাসা আর শিক্ষা শেষ হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর আমলে মাদ্রাসা শিক্ষা একদম শেষ দিকে চলে যাচ্ছে। শিক্ষকের অভাবে মাদ্রাসার লেখাপড়া শেষ হয়ে যাচ্ছে। মাদ্রাসার মূল
মাদ্রাসা যেই বিষয়কে কেন্দ্র করে তৈরি হয়েছে তা হলো অ্যারাবিক এবং থিওলজি, কিন্তু দেখা যাচ্ছে মাদ্রাসাতে অ্যারাবিক এবং থিওলজির নিয়োগ নেই। অ্যারাবিক এবং থিওলজিকে মাদ্রাসা থেকে উঠিয়ে দেওয়ার জঘন্য চক্রান্তের বিরুদ্ধে আজকের আমাদের আন্দোলন। আমরা এই আন্দোলন থেকে কমিশনকে বার্তা দিতে চাই যে আমাদের অতি দ্রুত রেজাল্ট প্রকাশ করতে হবে। মুখ্যমন্ত্রীকে আমরা বার্তা দিতে চাই যে আপনি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, মাদ্রাসা মন্ত্রী, আপনি আমাদের রেজাল্ট দ্রুত প্রকাশ করুন। এই দাবি নিয়ে আজকের এই আন্দোলন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হচ্ছে আমরা এই রাজপথ ছাড়ছি না। আমরা আর ভোট ব্যাংক হয়ে থাকতে চাই না। আমরাই স্কুলে যেতে চাই, ছেলে মেয়েদেরকে পড়াতে চাই, আমরা শিক্ষক হতে চাই, আমরা মাস্টার হতে চাই, মাস্টারদা নয়। আমরা মাস্টার হতে চাই, মাস্টারদা নয়। আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে চাই আপনি দ্রুত আমাদের নিয়োগ কমপ্লিট করুন, এই জানুয়ারির মধ্যেই আমাদের নিয়োগ কমপ্লিট করুন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ জুরাইদ। সংখ্যালঘুরা বঞ্চিত, আমাদেরকে ওপর শুধুমাত্র প্রহসন করা হচ্ছে, বলা হচ্ছে যে আমরা সংখ্যালঘু দরদি। আমাদের বর্তমান সিএম যিনি, উনি হচ্ছেন মাইনরিটি ডেভেলপমেন্ট আধিকারিক, তিনি হচ্ছেন বর্তমান সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী তিনি। হ্যাঁ, এবং সে সত্ত্বেও আজকে দীর্ঘ 13 বছর ধরে মাদ্রাসা সার্ভিস কমিশনকে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে একেবারে পরিপূর্ণভাবে পুরোপুরি ধ্বংস করার প্ল্যান পরিকল্পনা চলছে। দীর্ঘ 13 বছর ধরে মাদ্রাসাতে প্রাইমারি আপার প্রাইমারি কোনো নিয়োগ নাই। 2023 সালে পরীক্ষা দিয়েছি, 3 বছর হয়ে গেল। মিথ্যা করে একটা অজুহাত দেখিয়ে কোর্ট কেসের বাহানা করে আমাদেরকে ঝুলিয়ে রাখলো পেন্ডিং। বাস, এটা আমাদের সঙ্গে দ্বিচারিত করা হচ্ছে। আমরা সব শিক্ষিত সমাজ, সবাই বুঝি, ওটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে, সবাই জানে বুঝে আমাদের সঙ্গে দ্বিচারিত করা হচ্ছে এবং সব প্রহসন করা হচ্ছে বারবার। এটাই আমরা বলতে এসেছি আজকে, একবার নয় বারবার এখানে এসেছি, কিন্তু বঞ্চনা পর বঞ্চনা, প্রকাশ্য প্রি প্ল্যান্ড পরিকল্পিতভাবে আমাদেরকে বঞ্চনা করা হচ্ছে। এবার অবশ্যই যদি সুরাহা না হয়, এটা গণতন্ত্র দেশ, আমরা গণতন্ত্রের বিশ্বাসী, সংবিধান সে ক্ষমতা অধিকার আমাদেরকে দিয়েছে। আমরা যদি সরাসরি এইভাবে প্রোটেস্টের মাধ্যমে যদি তার ন্যায্য অধিকার না পাই, তাহলে আমরা বিকল্প পথ ভাববো এবং সেটা হবে আরো গুরুতর। মানুষ আমরা সকলেই মাস্টার হতে চাই, মাস্টারদা হতে কেউ চাই না। এটা আমরা একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার বার্তা দিতে চাইছি। আমার নাম ওবায়দুল্লাহ শেখ। বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিত্ব পদ গ্রহণের পরে আরবি এবং থিওলজি চরম দুরবস্থার মধ্যে আছে। সিনিয়র এবং হাই মাদ্রাসায় বিশেষ করে আরবি এবং থিওলজি শিক্ষকরা নিয়োগ পাচ্ছে না। আমরা দীর্ঘ 3 বছর ধরে অপেক্ষা করে যাচ্ছি, প্রত্যেকটা স্তরে আমরা কোয়ালিফাই করে আছি। অন্যান্য ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সমস্ত বিষয়ে নিয়োগ হলেও আরবি এবং থিওলজির প্রতি বঞ্চনা। আমাদের মনে হচ্ছে যে হাই মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসা থেকে আরবি এবং থিওলজি মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিতে চাইছেন, তারই প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি এবং যতক্ষণ না তিনি আমাদেরকে নিয়োগ দিচ্ছেন আমরা এই আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে যাব। অবশ্যই আমরা গ্রামে গঞ্জে, মসজিদে মসজিদে, মহল্লায় সংখ্যালঘু যে সমস্ত যারা আমাদের প্রতিনিধিত্ব করেন প্রত্যেকটা জায়গায় আমরা যাব এবং তাদের কাছে আমরা রিকোয়েস্ট করব আমাদের তরফ থেকে যেন সমগ্র পশ্চিমবঙ্গব্যাপী বার্তা দেয় যে যেভাবে মাদ্রাসা থেকে আরবি তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী ছড়িয়ে দেব। এটা 2023 সালের নোটিফিকেশান, প্রায় 3 বছর হতে যাচ্ছে। তো এমনিতে রাজ্যে চাকরি নেই, তো কয়েকটা ভ্যাকান্সি আপনি বের করছেন, মাত্র 656টা। সে কয়টা ভ্যাকান্সি অন্তত পূরণ করুন। এই ছেলেমেয়েরা 3 বছর থেকে খেটে পড়েছে, পড়াশুনোর কারণে আপনি চাকরি আটকে দিচ্ছেন। কি করছেনটা কি? মানে এই ছেলেমেয়েরা করবে কি? বেকার হয়ে আত্মহত্যা করবে? আত্মহত্যা করে মারা গেলে তারপরে আপনি চাকরি দেবেন? 2023 সালের নোটিফিকেশান, 24-এ পরীক্ষা টেট, তারপরে মেন পরীক্ষা হয় 25-এ, তারপরে নিয়োগপত্র তারা পাস। তারা হচ্ছে অযোগ্য নয়, তারা পরীক্ষা দিয়ে পাস করে বসে আছে। এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি? এখানে পড়াশুনো করা যাবে না? তাহলে পড়াশুনো করবে এটাকে? একদিকে সরকারি স্কুল বন্ধ করে দিচ্ছেন, যারা নিজের মেহনতে পড়াশুনো করে চাকরি উত্তীর্ণ হয়ে যাচ্ছে তাদের হাতে তো নিয়োগপত্রটা দিক সরকার। এই সরকার চাইছে এটা কি?
যে বেকার এবার পড়াশুনো করা বাদ দিক, স্কুল কলেজ তাহলে তুলে দেওয়া হোক, তাহলে পড়াশুনো করার পরেও চাকরিতে মানে উত্তীর্ণ হওয়ার পরেও যদি চাকরি না হয় তাহলে পড়াশুনো উঠিয়ে দিক। নবান্ন একটা বিজ্ঞপ্তি জারি করুক যে স্কুল কলেজ পশ্চিমবঙ্গে চলবে না, পশ্চিমবঙ্গে কোনো রকমের চাকরির পড়াশোনা হবে না, চাকরি হবে না, বলে দিক। এটা কি হচ্ছে নাকি? তবে কি বাংলায় সংখ্যালঘুদের বঞ্চনার শিকার হচ্ছেন সংখ্যালঘুরা? বঞ্চনা তো কি দেখলো, যেখানে 8 SLST নোটিফিকেশন জারি করা উচিত ভোটের আগে, ভোটের পরে তো কেউ কথা শোনে না। ভোটের আগে আরও 8 SLSTর বিজ্ঞপ্তি এবং এক্সাম হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে 7 SLSTর কোনো সমস্যার সমাধান হচ্ছে না। এর অর্থটা কি, সব কিছু আটকে দেওয়া হচ্ছে যাতে ছেলেমেয়েরা চাকরি না পায়। ছেলেমেয়েরা এত পড়াশুনো করে, সংখ্যালঘুরা দুধেল গাই কি করবে? ইরফান সাদিক। একদিকে দেখা যাচ্ছে বাংলার নির্ণায়ক শক্তি সংখ্যালঘুরা, আর অপরদিকে আপনারা মাঠে নেমেছেন, কারণ একটু বলবেন। কারণ আমাদের দীর্ঘদিন বঞ্চনা করে রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উনি আমাদেরকে ব্যবহার করেছেন। 2013 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়, দীর্ঘ 13 বছর পর নোটিফিকেশন বার হয় 2023 সালে এপ্রিল মাসে। সেই পরীক্ষা 3 বছর হয়ে গেল, আমরা পাশ করেছি, টেট পাস করেছি, মেন পরীক্ষা দিয়েছি, কিন্তু আমাদের উনি ইচ্ছা করে এই সংখ্যালঘুদের ব্যবহার করে তিনি ভোট নিচ্ছেন, কিন্তু আমাদেরকে চাকরি দিচ্ছেন না। এটা কিন্তু বড় অপরাধ করছেন। এই অপরাধের প্রতিক্রিয়া হিসাবে আমরা 2026 সালে বিধানসভায় আমরা বুঝিয়ে দেব যে কি করে উনি 14 তলায় নবান্নে এই সারা পশ্চিমবঙ্গে শাসন করতে পারে। আমাদের 40% মুসলিম ভোট আছে, সেই ভোট কিন্তু আমরা কিন্তু কেউ দেব না। 23টা জেলায় পাড়ায় পাড়ায় গিয়ে আমরা প্রচার করব। আমাদেরকে দুধেল গাইল বলেছেন, উনি দুর্গাঙ্গন করছেন, মহাকাল মন্দির করছেন, জগন্নাথ মন্দির করছেন, উনি ভাতা দিচ্ছেন, উনি ভিক্ষা দিচ্ছেন। আমরা নিয়োগ চাই, আমরা হচ্ছে যোগ্য প্রার্থী, আমরা টেট পাস করেছি, মেন পরীক্ষা দিয়েছি। আমরা মাদ্রাসা সার্ভিস কমিশন যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের নিপাত যাক, এবং আমরা দ্রুতই ভোটের আগে আমাদের মাদ্রাসায় নিয়োগ করে আমরা যেন ক্লাসে পড়াতে যেতে পারি, সেই সুযোগ করে দিন মাননীয় মুখ্যমন্ত্রী। যদি না করেন তাহলে কিন্তু আমরা এখানে আমরণ অনশন করব, আমরা আমরণ এখানে ধর্ণা দেব, আন্দোলন করব, চরমভাবে আন্দোলন করব। যেভাবে সুভাষচন্দ্র বসু ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে দেশকে স্বাধীনতা আনিয়েছিলেন, আমরাও ঠিক তেমনি আমরাও আমাদের নিজের যে অধিকার, নিজের যে স্বাধীনতা, সেটাও কিন্তু আনতে চাই। তিনি আমাদের দুধেল গাইল বলেছিলেন, আমরা আর মানব না। তার প্রতিক্রিয়া আমরা কিন্তু ভোট বাক্সে দেখিয়ে দেবো। আমাদেরকে উনি ললিপপ দেখাচ্ছেন, আমরা সেই ললিপপে আমরা বিশ্বাসী নয়। আমরা 26 সালে খেলা খেলবো ওনার বিরুদ্ধে। কি করে দেখবো উনি সংখ্যালঘুদের ভোট পান? উনি আমাদেরকে ব্যবহার করেছেন, এই ব্যবহার কিন্তু আর হতে দেব না। আমরা প্র্যাকটিক্যালি ওনাকে বুঝিয়ে দেব সংখ্যালঘুরা আমরা কিন্তু ওনার বিরুদ্ধে আমরা লড়ে যাব। আমাদের আরবি এবং থিওলজি বিষয়ে উনি নিজে মাদ্রাসা মন্ত্রী হয়ে আমাদের এই নিয়োগটা তিনি আটকে দিয়েছেন। 9 থেকে 12-এ তিনি নিয়োগ করে দিয়েছেন, কিন্তু আমাদের প্রাইমারি, আপার প্রাইমারি যোগ্য ক্যান্ডিডেট হয়ে আমরা পড়াশোনা করে আমরা বিশ্ববিদ্যালয় পাশ করেছি, বিএড পাশ করেছি, আমরা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, অনেক মেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, কিন্তু কেন তিনি আইনের দোহাই দিয়ে, পাহারা দিয়ে আমাদের নিয়োগটাকে আটকে রেখেছেন? এই জন্য মাননীয়ার প্রতি আমাদের চরম ক্ষোভ রয়েছে। আমরা কিন্তু পশ্চিমবঙ্গবাসীকে জানাতে চাই, আমাদের এই ইস্যুটাকে কেন্দ্র করে মাদ্রাসা মন্ত্রী তিনি নামে হয়েছেন, মাদ্রাসার কিছু উন্নতি করতে পারেনি। প্রান্তিক লেভেলে যে মাদ্রাসাগুলো আছে ধ্বংসের মুখে, সেখানে শিক্ষক শিক্ষিকার অভাব। আপনি ভাতা চাই না, লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা যুব শক্তির যে ভাতা আমরা চাই না। আমরা চাই কাজ চাই, কর্মসংস্থান চাই, আমরা কর্ম করে বাঁচতে চাই। এটাকে মাননীয়াকে বলতে চাই আমরা। আমার নাম হচ্ছে শাহিন আনসারি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেখা যাচ্ছে কি বলবেন আপনাদের এই আন্দোলনে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিচ্ছেন আপনারা সংখ্যালঘুরাই কিন্তু বাংলার নির্ণায়ক শক্তি, আজকে আপনারাই মাঠে নেমেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে যারা জমায়েত হয়েছি আমরা প্রত্যেকে যোগ্য। দীর্ঘদিন কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন 2023 সালে নোটিফিকেশন প্রকাশ করে 2024 সালে 28 জানুয়ারি পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করে এবং আমরা প্রত্যেকে টেট কোয়ালিফাই করি। আবার কমিশন 2024 সালে 19 জানুয়ারি মেন পরীক্ষা গ্রহণ করা হয়। কিন্তু কোন সেই অদৃশ্য শক্তি যার আড়ালের কে রয়েছে যে আমাদের এই নিয়োগ প্রক্রিয়াকে আটকে রাখার দীর্ঘ প্রচেষ্টা চলছে। এর মাধ্যমে আমাদের এই সার্ভিস কমিশনের যারা কোয়ালিফাইড প্রার্থী তারা হুঁশিয়ারি দিতে চায় যে আগামী দিনে আমাদের সংখ্যালঘু ভোট একটা ম্যাটার করে কিন্তু সরকার গঠনের জন্য যদি আমরা আমাদের ন্যায্য অধিকার না পাই তাহলে আগামী দিন পদে পদে টের পাবো। এর মধ্যে অনেক মসজিদের ইমাম রয়েছে যাদের বক্তব্য হাজার হাজার মানুষ শ্রবণ করে, অনেকে জালসার বক্তা রয়েছে যাদের বক্তব্য হাজার হাজার লক্ষ লক্ষ জনতা শ্রবণ করে। সেই বক্তারা যদি একবার সৃষ্টি পেতে তাহলে হয়ে যাবে। তাই কমিশনের কাছে অনুরোধ, মাননীয়ের কাছে অনুরোধ, আপনি শিগগিরই আমাদের এই আইনি জটিলতা কাটিয়ে আমাদের নিয়োগের ব্যবস্থা করুন। আমার নাম